সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে জীবন সাহারা নিউজ শুরু করছি। আজকের বিষয় যে আহাদ ফাউন্ডেশন শুরু হয়েছে পথ চলা রবীন্দ্র ভবনে, যে আমরা দেখলাম এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সর্বস্তরের মানুষ এখানে হাজির হয়েছিল এবং একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এখানে যদি এই প্ল্যাটফর্মকে বৃহত্তর মানুষের স্বার্থে তো কাজ করবে, প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা রয়েছেন তারা সঠিকভাবে যদি কাজ করেন তাহলে এই নওয়াবের জেলা মুর্শিদাবাদে অনেক উন্নয়ন হবে এবং এখানে মেধার অভাব নেই। আমাদের মুর্শিদাবাদ আর পিছিয়ে পড়া জেলা নয়। আপনারা রিপোর্ট দেখবেন, আমাদের মুর্শিদাবাদে অনেক মিশন গড়ে উঠেছে। আলামিন মিশন থেকে শুরু করে ভয়েস পাবলিক, O2 পাবলিক থেকে শুরু করে প্রচুর মিশন, স্কুল বেসরকারিভাবে গড়ে উঠেছে, সে পড়াশোনা ভালো হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় সরকারি স্কুলগুলোতে পড়াশোনা একবারই লাটে উঠেছে। সরকার মিড ডে মিল চালু করেছে, ভালো উদ্যোগ, কিন্তু মিড ডে মিল চালু করতে গিয়ে পড়াশোনা লাটে উঠছে বলে অভিযোগ। কারণ সে খাবার দাবার শুরু করতে গিয়ে দেখা যাচ্ছে পড়াশোনা ঠিক মতো হচ্ছে না। বেসরকারি স্কুলগুলো অনেক হচ্ছে, কিছু কিছু বেসরকারি স্কুলে পরিকাঠামো না থাকায় পড়াশোনা হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু বেসরকারি স্কুল ভালো পড়াশোনা করাচ্ছে। মুর্শিদাবাদে নওয়াবের জেলায় মেধার অভাব নেই, এখানে বিজ্ঞানী রয়েছে, এখানে ডাক্তার গড়ে উঠছে, আপনারা জানেন। কিন্তু রাজনৈতিক পালাবদল, রাজনৈতিকরা যারা থাকছে তারা কিন্তু সেভাবে নজর দিচ্ছে না। তারা যদি একটু ভালো নজর দেয় তাহলে আরো শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক নেতারা যদি এগিয়ে আসে ভালোভাবে, তাহলে আমাদের মুর্শিদাবাদ জেলা আবার নওয়াবের জেলায় পরিণত হবে। শুধু খেলামেলায় পরিণত থাকলে হবে না, ডেভেলপের দিকে, উন্নয়নের দিকে এগিয়ে আসতে হবে। আজ এই পর্যন্ত, আগামী কাল আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।